খানাকুল 2 ব্লক সভাপতির সাংবাদিক বৈঠক। খানাকুল বিধানসভার কয়েকটি ফেরিঘাট নিয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে হুঁশিয়ারি রমেন প্রামাণিকের। সাংবাদিক বৈঠক থেকে খোঁচা নইমুল হককে, সেই সঙ্গে বিধায়ক সুশান্ত ঘোষকে বিভিন্নভাবে খোঁচা দিল রমেন। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিধায়ককে, এই পুরুলিয়ালি বিধায়ককে বলবো যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। আপনাকে আবারও হাত জোড়ে অনুরোধ করছি, আপনি আমারও বিধায়ক, আপনি মানুষের কাজ করুন, আর এরকম ঘাট বিক্রি করে অরাজকতার সৃষ্টি করবেন না। আর দয়া করে কালকে যাবেন না, তাহলে পাবলিক ঠ্যাঙাবে আপনাকে। ইতিমধ্যেই খানাকুল বিধায়ক তিনি ঘোষণা করেছিলেন যে ফেরিঘাটগুলো ফ্রি করে দেবেন। এখন দেখা যাচ্ছে তিনি আবার ডাকবেন। তো এই বিষয়ে আপনারা কি ভাবছেন, কি হতে হবে? দেখুন, ভালো কথা, প্রশাসনিকভাবে নিশ্চিতভাবে যখন বিডিও অফিস থেকে ফেরিঘাটের ডাক করা হয়েছে, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিন্তু এই জুমলাবাজ সরকার, বিজেপি সরকার, তার বিধায়ক, আমি নাম দিয়েছিলাম পুরুলজালি বিধায়ক। অ্যাকচুয়ালি সত্যিই পুরুলজালি। মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েত ইলেকশনের আগে বললেন ফেরিঘাটগুলো ফ্রি করে দেবেন। আজকে তার আবার ডাক করতে হচ্ছে নতুন করে। আমরা তো প্রথম থেকে আমাদের যুবরাজ আরামবাগের সভা থেকে নবজোয়ারে বলে গিয়েছিলেন যে নমিনাল একটা পয়সা নিতে হয়, তার কারণ হচ্ছে নালে ওই ব্রিজগুলো সংস্কার করবে কে, তার জন্য তো একটা অর্থ লাগে। যেমন রাস্তা দিয়ে আপনারা যাবেন, দেখবেন টোল ট্যাক্স নেয়। টোল ট্যাক্সটা নেওয়া হয় তার কারণ হচ্ছে রাস্তাটা সংস্কার করলে তার যে অর্থনৈতিক ব্যাপারটা থাকে ওখান থেকে সবকিছু মেনটেনেন্স হয়, যেটা অ্যাকচুয়ালি মেনটেনেন্স। তো এই পুরুলজালি বিধায়ক অ্যাকচুয়ালি এর কোনো জ্ঞানগম্য নেই। এরা জুমলাবাজি করে ক্ষমতায় আসে, কারণ পঞ্চায়েত সমিতি ওদের, পঞ্চায়েত ওদের। তাহলে ফেরিঘাট মানুষকে এইভাবে ভুলভাল বিভ্রান্ত করছে, এইভাবে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে। আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ বুঝিয়ে দেবে, যেভাবে লোকসভা ভোটে চিংড়াতে মানুষকে ভোট দিতে দেয়নি, পুরো বুথ জ্যাম করে ভোট লুট করেছিল, আগামী 26-এ মানুষ বুঝিয়ে দেবে। কিন্তু খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এমনি দাবি করে বসছেন যে যেটা হচ্ছে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত, অর্থাৎ সাবলসিংহপুরের যে দুটো ঘাট আছে সেই দুটি ঘাটেই হচ্ছে দুর্নীতি হচ্ছে, তোলাবাজি চলছে কার্যত, কিন্তু বাকি ঘাটগুলো ঠিক আছে। কি বলবেন? অ্যাকচুয়ালি চোরের মায়ের বড় গলা হয়, চোরের মায়ের বড় গলা হয়। কারণ তৃণমূল সরকার তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসেনি যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেব, ভোটের আগে বলেছিল, পঞ্চায়েত ভোটের আগে। যেটা রাজ্য সরকারের স্কিম, সেটা পঞ্চায়েত ভোটে কিভাবে তার স্কিম পাস করাবে? তো এইগুলো মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করা যায়। আর এই পুরুলজালি বিধায়ক, এর কোনো জ্ঞানগম্য নেই, এর কোনো এডুকেশন নেই। আপনি একথা বলছেন যে দুর্নীতি চলছে, বড় দুর্নীতিবাজ তো। আমার কাছে রেকর্ডিং আছে, ওর যে ক্লাসমেট, বন্ধু বান্ধব, যখন ও 21-এ বিধায়কের টিকিট পায় দল থেকে, তাদের কাছ থেকে 70-80 হাজার টাকা করে সব ধার নিয়েছে। আজকে 2024 হয়ে গেল, তাদের পয়সা ফেরত দেয়নি। এবং আরো কিছু ব্যক্তিগত কুৎসা, যেগুলো আমি বললে কেস ক্লাস 6-এ গালে চড়িয়েছিল, সেই সব আমার কাছে পুরো রেকর্ড আছে। তাই বলবো, শুধরে যেতে বলেছিলাম আমি আগেও। এর বিরুদ্ধে এর অ্যাকচুয়ালি একে ঘেন্না হয় এর সাথে আমার, এর বিরুদ্ধে বলতে। কিন্তু তিনি তো দাবি করছেন, সোশ্যাল মিডিয়া অলরেডি দাবি করেছেন যে খানাকুলের বেশ কয়েকটা নদী, তার উপরে টাকার ব্রিজ তৈরি হচ্ছে, বিশেষত অরোরা খালের উপরে ব্রিজ তৈরি হবে, এরকম দাবি করছেন। অ্যাকচুয়ালি ব্রিজ তো তৈরি হবে, সেগুলো তো রাজ্য সরকারের স্কিম। আমি তো যেটা বলতে বলতে থেমে গেলাম। তাদের পয়সা ফেরত দেয়নি, তারা আমাকে ফোন করেছে, আমি তো কাউকে খুঁজে যাইনি। দলইদের কিছু ছেলে আছে। আর যেটা উনি ফেসবুক পোস্ট করেছেন বলছেন, আমিও দেখেছি। অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্ত করছে। যেটা হচ্ছে অরোরা খালের ওপর পোলের যেটা ব্রিজ, এগুলো হচ্ছে রাজ্য সরকারের স্কিম। আমাদের প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদ 2016 সালেতে চিঠি করেছিলেন, তখন ডিএম ছিলেন, আর এখন তিনি নেই, মনমিত নন্দা ম্যাডাম, উনি সার্ভে করেছিলেন। তারপরে সার্ভে হওয়ার পর ওয়ার্ল্ড ব্যাংকের যে কাজ হচ্ছে, সেই কাজেতে বিভিন্ন ব্রিজ ইরিগেশন থেকে ধরা হচ্ছে। উনি শুধু তোলা তুলবেন এই ফেরিঘাট। অ্যাকচুয়ালি কালকে যে ফেরিঘাটটা ডাকা হচ্ছে, এটা ঘাট অলরেডি উনি বিক্রি করে দিয়েছেন, আমার কাছে যতদূর সূত্র মারফত খবর আমি পেয়েছি। তো সেইটা কালকে উনি ওখানে নাকি যাবেন, যেখানে উনি আমন্ত্রিত নয়। উনি যদি যান, তাহলে আমাদেরও জনসাধারণ অধিকার আছে, আমরা যাব। কালকে কি আপনারা থাকবেন? দেখুন, যদি বিধায়ক যদি তার বিধায়ক, যেটা বিধায়ক যাকে বিধানসভা থেকে মানুষ নির্বাচিত করেছে, উনি যদি মানুষের জন্য কাজ করেন, আমার তাতে আপত্তি নেই, কাজ করুক। কাজ করার জন্য মানুষ ওনাকে ভোট দিয়ে বিধায়ক করেছে। কিন্তু উনি যদি ঘাট ফাট ডাকে, যেখানে উনি ইনভাইটই নেন, যে গন্ডগোলের বাতাবরণ সৃষ্টি করেন,
আমরা সাধারণ পাবলিক হিসেবে নিশ্চয়ই তার প্রতিবাদ করব। আমরা জোরালো এই নির্লজ্জতার যে উনি চরম সীমায় পৌঁছে গেছেন, আমরা তার জন্য জোরালো আন্দোলন করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যেগুলো ফেসবুক করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আমি খানাকুলের জনসাধারণের কাছে হাত জোর করে অনুরোধ করব, এই পুরুলজালি বিধায়কের কথা বিশ্বাস করবেন না। ঠকবাজ জোচ্চোর, সেটা কালকে দেখেছেন। মানুষের আস্থা নিয়ে জিতে এসেছে, সেখানে আমাদের তৃণমূলের ভোট হচ্ছে 32 জন যেখানে মেম্বার। ভোট ঠিক নয়, আমাদের দলের একটা অপদার্থ দুটো পদ নিয়েছিল, একটা পদ থেকে তাকে দলের চাপে রিজাইন দিতে হয়েছে। সেখানে নতুন করে দল আবার একটা নাম পাঠিয়েছে বসানো। সেখানে তিনি কিছু বিক্ষুব্ধর সাথে আঁতাত করে গোটাপ করে, মানে এটা বোঝাই যাচ্ছে, কারণ যেই মালটার সাথে গোটাপ করেছে সেটাও হচ্ছে বিজেপি ফেরত, 2019-এ ফেরত, আমারই হাতে পায়ে ধরে দলে ঢুকেছে। তার সাথে আঁতাত করে বিধায়ক এই সবগুলো করছে। মানুষ আগামী দিনে তার জবাব দেবে। আপনারা খানাকুলে বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হবেন বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্ব সামলে কি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে বিজেপি খানাকুলে অনেকটা স্ট্রং? আপনাকে বিজেপি স্ট্রং কে বললো? আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিছু ধান্দাবাজ দলে ঢুকে গেছিল, দল তার দিকে সাফাই করছে। লোকসভায় মিতালি বাগকে হারানোর যে প্রচেষ্টা হয়েছিল, ইতিমধ্যেই আমি দলের কাছে কিছু আমাদের দলের গদ্দার বিজেপি ফেরত অডিও ক্লিপ আমি দিয়েছি, এবং গতকাল যেটা হলো সেটা পুরো পরিষ্কার হয়ে গেল যে কারা কারা তার সাথে যুক্ত ছিল। এর মধ্যে 2-3টে মেম্বার আছে যার দিকে বিভ্রান্ত করে নিয়ে গেছে, ভুল বুঝে জোর করে নিয়ে গেছে, সেইগুলো আলাদা আমরা পর্যালোচনা করছি। ইতিমধ্যে আমাদের খানাকুল 1-এর যিনি ব্লক সভাপতি আছেন দীপেন মাইতি, দলের কাছে সুপারিশ করেছেন 2 জনকে বহিষ্কারের এবং 4-5 জনকে সাসপেন্ডের। তো আমাদের একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, নিশ্চয়ই তার বিচার হবে। কিন্তু আমার কাছে বিষয় হচ্ছে, বিজেপির একজন ক্যান্ডিডেট দাঁড়ালো, সে শুধু তার নিজের ভোটটা পেল, তার প্রস্তাবক এবং সমর্থক ভোট পেল না। তাহলে গোষ্ঠী কোন্দল আমি কাদের বলবো? প্রকাশ্যে যেটা প্রমাণিত সেটা, নাকি যেটা মিডিয়া তৈরি করছে সেটা? না, অনেকে তো আবার বলছে যে এই যে কোন্দলটা প্রকাশ্যে এসেছে, তো এটা হচ্ছে 2 ভাইয়ের কোন্দল, 2 দিন পর ঠিক হয়ে যাবে। তাহলে যারা কর্মী তারা তো হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায় তারা তো দিশেহারা হয়ে পড়বে। দেখুন, আপনি ধারাবাহিকভাবে দেখুন, দল কিন্তু পদক্ষেপ নিচ্ছে। দল আগামী দিনে আরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল আরো কঠোরভাবে যারা নিশ্চিত এই দুর্নীতি করবে। সেদিন 21 জুলাই মঞ্চ থেকে দেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা বিজেপি থেকে তৃণমূল করতে করতে ধান্দাবাজ করে বিজেপি চলে গেছে, তারা এলে তার দিকে নির্দিষ্টভাবে আগামী দিনে জায়গা, যতদিন না প্রায়শ্চিত্ত করছে, জায়গা দেবে না। নিশ্চয়ই আপনারা প্রত্যেকে শুনেছেন। তো সেক্ষেত্রে দল অনেক কঠোর, এবং আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। আগামী 7 দিনের মধ্যে দেখবেন কি কি শাস্তির কোপে পড়ছে কারা কারা। তো সেক্ষেত্রে এই যে আমাদের প্রমাণ করাচ্ছিল যে মিতালি বাগকে হারানোর কারা কারা চেষ্টা করেছিল, সেইটা আমরা কালকে প্রমাণ করতে পেরেছি, দলের কাছে তুলে ধরতে তিনি পেরেছি। কেন পরিষ্কার দাবি করেছেন যে তাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল মিতালি বাগ সেই এলাকা থেকে জিতেছে? মিথ্যা কথা বলেছে। আমি যে রেকর্ড কথা বলবে একজন, দেখুন, একজন হচ্ছে মানে এত বড় মিথ্যাবাদী, গিনিস বুকে এখনো কেন নাম ওঠে না আমি তাই ভাবছি। আমি তো দীর্ঘদিন আমরা থেকেছি, আমরা সামনে থেকে দেখেছি। ইভেন কোনো মানে এমন একজন মিথ্যাবাদী যার ছেলেকেও বলতে হয় মাই ফাদার ইজ বিগ লায়ার, খাতায় লেখে সেন্টেন্স দিয়ে, আমার ছেলেকে তো বলতে হয় না। তো এগুলো কে কি বললো, আমি আরে মশাই আপনি বলছেন প্রমাণ কোথায়? এর আগেও দেখা গেছে যে বৈঠক চলাকালীন খোদ শান্তনু সেনের সামনেই বিতর্কে জড়িয়েছিল নইমুল হক। তারপরেও তো তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। এবারে কি করে আশা করছেন স্টেপ হবে? দেখুন, মানুষকে সুযোগ দেওয়া হয় 1 2 একাধিকবার। একজন যখন ভেবে যায় যে আমি দলের ঊর্ধ্বে, নিশ্চিত তার হবে। আগামী 7 দিনের মধ্যে দেখতে পাবে। আর এই জেলা সভাপতিকে এত নোংরা ভাষায় আক্রমণ করছে, এতে আরামবাগের এক বর্ষিয়ান নেতাও যুক্ত আছেন। আমরা দলের কাছে নিশ্চিত তা জানিয়েছি যে কে করাচ্ছে। সব থেকে বড় কথা, বিজেপির সাপোর্ট নিয়ে ভোট করতে যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এর থেকে এটা লজ্জাজনক। এটা চরম সীমা, একটা লিমিট থাকে, লিমিটের চরম সীমা পৌঁছে গেলে দল নিশ্চিত ব্যবস্থা নেবে। আপনি যার কথা বলছেন উনি বারবার অভিযোগ করছে 1 নম্বর ব্লক যেখানে তৃণমূলে আপনারা দ্বন্দ্ব লাগাচ্ছেন, তার বিপরীতে 2 নম্বর ব্লকের আপনি প্রেসিডেন্ট, সেখানে বিজেপি ক্ষমতা আছে, সেখানে আপনি কিছু বলছেন না।
মানে আপনার সত্যিকারেরই বিজেপির আত্মা আছে উনি বলছেন, তাহলে আপনি 2 নম্বর ব্লকে নিয়ে কিছু মাথা ঘামাচ্ছেন না কেন? দেখুন, এটা কি একটা ঠকবাজ জোচ্চোর কি কথা বললো তাতে আমার কিছু যায় এসে যায় না। দল আমায় দায়িত্ব দিয়েছে, আমি শুধু 2 নম্বর না, আমাকে ইলেকশন থেকে পুরো বিধানসভার পিওসি যেটা দলের আমাকে বানিয়েছে। সেক্ষেত্রে আমি 1-2 ব্লক টোটালটাই দেখি, দলের যে যাবতীয় কাজ, নিশ্চিত সভাপতি সেখানে আছেন। আর যে বলছে তার জ্ঞান নেই যে 2.5 বছরের যে নিয়মটা আমাদের সরকারের আমলেই করা আছে, সেক্ষেত্রে অনেকে আসতে চাইছে। আমি তো বললাম, আমি তো এর আগে এই বিধায়ককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে 50% ওদের কর্মাধ্যক্ষ, ওদের কর্মী, মন্ডল সভাপতি আমার সাথে আমার র্যাডারে আছে, প্রতিনিয়ত যোগাযোগ করছে আমার সাথে। তো আমি তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আগামী দিনে কতদিন পঞ্চায়েত সমিতি ধরে রাখতে পারে, আমি তো চ্যালেঞ্জ করে বলছি। তো আমার কাছে বিষয় হচ্ছে আমি কি করছি না করছি সেটা কেউ আমার প্রমাণ করে দেবে। আমার দল আছে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, নিশ্চিত তারা দেখবে। আমি অযোগ্য হলে আমায় সরিয়ে দেবে। এই ঘটনার কি মাস্টার মাইন্ড আপনি, যেটা বারবার ওরা দাবি করছে, বলা হচ্ছে? কোন ঘটনাটা ঠিক বুঝতে পারলাম? এই যে পঞ্চায়েত সমিতির যে গঠন, নতুন করে যে গঠন হলো, তার পিছনে নাকি সমস্ত মাস্টার মাইন্ড আপনি। দল একটা নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মানতে হবে। একই ব্যক্তি 2টো পদ কখনো হতে পারে না। দল বিরোধী কাজ করেছে, দল তার সমস্ত পদ কেড়ে নিয়েছে। ইভেন যেটা আমার কাছে আগে থেকেই খবর ছিল, ভোটের আগে থেকেই, কারণ আমি একটা রেকর্ডিং পেয়েছিলাম একদম ভিডিও অডিও ক্লিপ সহ, সেখানে মিতালি বাগকে হারানোর চক্রান্ত হচ্ছে, সেটা আমি নির্দিষ্ট জেলা সভাপতি এবং উচ্চ নেতৃত্বকে আমি দিয়েছি একদম রেকর্ডিং। তার সাথে চিংড়ার একটি এক্স প্রধান আছে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে, দলকে বিজেপির হয়ে সাপোর্ট করে, ইভেন ভোট দিতে যায়নি, আমাকে মার্ডারের প্ল্যান করছে। এই বিধায়ক সমস্ত একটা জটিল ভাবে আমাকে মার্ডার প্ল্যান করছে, অনেক কিছু। আমাদের দলের কিছু আছে, অন্য রাজনৈতিক দলের কিছু আছে যারা বিজেপির সাথে যুক্ত। এখনো আমাদের দলে যেহেতু তৃণমূলের তকমাটা লেগে আছে, আগামী দিনে সমস্ত তার প্রুফ সহ, প্রমাণ সহ আমি জমা করেছি। তো এই মানে কি বলবো, এদের সম্বন্ধে বলছি আমার ঘেন্না হচ্ছে। আর এই বিধায়কের কথা বলছেন, উনি কই শাস্তি দিক না। উনি তো নিজে টাকা সেটিং করে কালকে যে যারা বিক্ষুব্ধ, যাতে তৃণমূলের বোর্ডটা ভেঙে যায়, বিজেপির পরিচালনা করতে পারে, তাদের সাথে যারা যুক্ত হয়ে মিতালি বাগকে হারানোর চেষ্টা করেছিল, তাদের সাথে যুক্ত হয়ে আরো যাতে খানাকুল 1 নম্বরটাকেও গোলানো যায়, সেই চেষ্টা করেছিল এই নোংরা বিধায়ক, পুরুলজালি বিধায়ক। আপনি বারবার বলছেন আপনার দলের লোকেরা কেউ বিজেপি ফেরত বা কেউ বিজেপির সাথে সিটিং আছে, কিন্তু আপনি বিভিন্ন প্রমাণেরও দাবি করছেন, কিন্তু আপনি কি এটা এখনো পর্যন্ত কি শুনতে পাননি? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেগুলো লেখা হচ্ছে যে সহসভাপতি মিন্টু পাল সিপিএম এর থেকে আগত সিপিএম করতেন, এটা কি আপনাদের দলের কাছে কোনো রেকর্ড নাই? নিশ্চিতভাবে আপনি আমার কথাটাই ভুল ব্যাখ্যা করে দিলেন। আমাদের যুবরাজের বক্তব্য ছিল তৃণমূল করতে করতে যারা বিজেপি ফেরত, বিজেপি গেছে, তাদের প্রতি দল কঠোর ব্যবস্থা নেবে। অন্য দল থেকে যারা এলো, যেমন বিজেপি থেকে আসলেন আমাদের ডক্টর মুকুটমণি সাহেব, উনি তো আবার এমএলএ টিকিটে জয়ী হলেন। আপনি এই কথাটা পুরো তো ভুল ব্যাখ্যা করছেন। কিন্তু মিন্টু পাল 2012 সালে মাননীয় ইকবাল আহমেদ সাহেবের হাত ধরে উনি আমাদের তৃণমূল পরিবারে জয়েন হন। আজকে 12 থেকে 24, আজকে এত বছর তার রাজনীতির প্রতিটা পদে পদে সে যুক্ত। তাকে যোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দেওয়া হয়েছে। বললাম তো, যারা হচ্ছে এখানে ধান্দাবাজি করতে আসছে, আর যারা হচ্ছে 2টো চানাচুর, পচা চানাচুর বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, আমিও ভাবছি কালকে চানাচুর ব্যবসা করব নাকি। যার দাদা সব থেকে বড় চিটিংবাজ, অ্যাঞ্জেল মানি মার্কেটের, সে কি বললো না বললো, সে লোককে আবার চোর বলছে। আমি বলছি আমার বিরুদ্ধে তদন্ত হোক, আর ওনার বিরুদ্ধে তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যেটা বারবার এর আগেও দেখা গেছে যে আপনাদের এখানে আপনাদের তৃণমূল দলে একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে তৃণমূল কিন্তু সেই অর্থে কোনো এর ব্যবস্থা নেয়নি, কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়নি সেরকম। এই নইমুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনোদিন দল এতদিন ব্যবস্থা নেয়নি। এখন যদিও এবার যদি তারই পুনরাবৃত্তি হয়, তাহলে কি আপনারা দলের সঙ্গে থাকবেন নাকি এর বিরুদ্ধে লড়বেন? নিশ্চিতভাবে আপনি তখন দল, দেখুন, অভিযোগ করে দিলে তার প্রমাণ করতে হয়। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, আমি নির্দিষ্ট প্রমাণ দিয়েছি। নিশ্চিত আগামী 7 দিনের মধ্যে ব্যবস্থা হবে, আপনাকে আমি বলে দিই। নাহলে সেটা দল ব্যাখ্যা করবে, আমরা দলকে জানিয়েছি। আমার হাতে যদি ক্ষমতা থাকতো
আমার 2 সেকেন্ড লাগতো একে দল থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমি তো সেটা পারি না। আমার শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা বিচার পর্যালোচনা করবে। আমাদের দিকে জেলা সভাপতি বা উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েছি, আমরা সেখান থেকে একটা আস্থাভাজন আমরা পেয়েছি যে নিশ্চিত সভাপতিকে মারলো, তার হাত ভেঙে দিল, এরপর শাস্তি হবে না? এটা হতে পারে নাকি? অবশ্যই হবে। খানাকুলের তৃণমূল কংগ্রেসকে আবার নিজের আগের জায়গায় ফিরে আসতে গেলে এখন সব থেকে বেশি সমস্যা কোথায়? বিজেপি নাকি দলের গদ্দার? দেখুন, বিজেপি বলে খানাকুলে আর কেউ নেই, কারণ আমি জানি আমার সাথে কারা কারা যোগাযোগ করছে। এই কিছু গদ্দারের জন্য কিছু, আপনি একটা জিনিস বিচার করুন, খানাকুলে বিজেপি করছে কারা? যারা এক সময় 2013 থেকে 18 তৃণমূলের কিছু মেম্বার ছিল, তারা বিক্ষুব্ধ হয়ে এই একটা কুলাঙ্গার দুয়েছিল আর একটা একে, সেই কুলাঙ্গারগুলোর কারণে তারা বিজেপিতে গেছে। খানাকুলে বন্ড বিজেপি আপনি দেখান না, হাতে গোনা 4-5 জন, তারা কি বিজেপি আজও করছে? এখানে একজন ছিলেন সিনিয়র লিডার বিজেপি, তারা বিজেপি করছে? অরুণ মহিষ ধরে নিন, সব তো আমাদের তৃণমূলের মেম্বার ছিল, আমাদের মেম্বার ছিল। তারা ওয়েলটেড, তারা তৃণমূলকে ভালোবাসে, তারা আমার সাথে যোগাযোগ করছে, বলছে এই জালিমালগুলো বেরিয়ে গেলে আমরা দাদা আবার দলে ঢুকবো। খানাকুল 2 এর অন্তত পক্ষে 6টা কর্মাধ্যক্ষ আমার সাথে যোগাযোগ করছে। তো খানাকুল 2 এর 6টা কর্মাধ্যক্ষ, মন্ডল সভাপতি আমার সাথে যোগাযোগ করছে। তো এতে ভাঙতে কতক্ষণ লাগবে? কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে এসেছে, মানুষের কাজ করছে তারা। নিশ্চিতভাবে তারা যখন দেখবে যে আমরা ওখানে কাজ করতে, এই অপদার্থ এমএলএর জন্য কাজ করতে পারছে না অনেকে, এটা আমাদের নয়, বিজেপির কথা। আপনি বলুন তো, একটা মহিলা ভিডিও, তাকে ওপেন মাইকে ঠাকুরানী চকে বলছে তৃণমূলের পাচাটা কুত্তা। ওনার মা বাবাকে, মাকে, বোনকে এরকম ওয়াইফ, তারাও তো মহিলা, উনি ওরকম বলেন নাকি এই পুরুলজালি বিধায়ক? একটা ভিডিওকে কাজ করতে দিচ্ছে না। এই প্রতিটা মিটিংয়ে সেখানে উনি ইনভাইটই নয়, যেটা আমরা ডেপুটেশন দিয়ে জানিয়েছি, সেখানে উনি বারবার যাচ্ছেন। এই অপদার্থ নন্দনপুর স্কুল, যেই স্কুলের সার্টিফিকেট নাকি উনি ওখান থেকে পাস করেছেন, পুরুলজালি বিধায়ক, সেখানে যে 100 বছরের প্রোগ্রাম, সেখানে ইন্টারফেয়ার করছেন, তোলা তুলছেন, ঘাট বিক্রি করবে বলে এই সবগুলো করছেন। মানুষ, পাবলিক ওর চামড়া তুলে দেবে এবারে, ও যেটা করছে চামড়া তুলে দেবে। আর ভোট 26-এ, আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করছি, 26-এ দাঁড়িয়ে দেখান গোহারান হারাবো। আমাদের গদ্দারগুলোকে তার আগে দল থেকে সাফ করব, দিয়ে গোহারান হারাবো। আমাদের দল যাকেই টিকিট দেবে লক্ষাধিক ভোটে তাকে আমরা জয়লাভ করাবো। নইমুল হক এবং মুন্সি নজিবুল করিম এক সময় দাপুটের তৃণমূল নেতা আপনাদের দলের, তারা যদি নতুন করে আবার এক হয়ে লড়াই আপনাদের বিরুদ্ধে শুরু করে, লড়াইটা কি কঠিন হবে? আমি বলছি, কিছু পচা মুখ আছে, মানুষ তার থেকে প্রত্যাখ্যান করেছে, আমি ওইসব নিয়ে ভাবি না। সেটা তো রেজাল্টে প্রমাণিত হয়ে গেছে, তো আমি এসব নিয়ে ভাবি না। হরিশ্বকে যে মুচিঘাট, যে ঘাটগুলো রয়েছে, সেই ঘাটের মধ্যে মুচিঘাট একদম গুরুত্বপূর্ণ, যেখানে কাঠের ব্রিজের যে সাঁকো, সেটা কিন্তু একদম বেহাল অবস্থা। বিডিও ম্যাডাম গাড়ি যাতায়াত বন্ধ করেছে, 4 চাকা গাড়ি, কিন্তু কেউ ক্ষমতার জোরে যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এদিকে পাকা কংক্রিটের ব্রিজও কিন্তু চালু হচ্ছে না। কি ব্যবস্থা নেবেন? দেখুন, খানাকুলের মানুষ নয়, খুব অদ্ভুত একটা মানুষ। অনিল বসুর একই ডাকে সিপিএম এর নেতা বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই অনিল বসুকে গামছা পরিয়ে ঘুরিয়েছিল 93 সালে, ইলিয়াস দা মনে হচ্ছে না, তখন আমরা ছোট স্কুলে পড়ি। খানাকুলের মানুষ যেদিন সহ্যের সীমা বাঁধ ছাড়িয়ে যাবে, এই এমএলএ কে ল্যাংটো করে ঘুরাবে। আর যে ঘাটগুলো রয়েছে, বিশেষ করে সাবল সিঙ্গাপুর জিপির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম পয়সা নেওয়া হচ্ছে, এটা সাধারণ মানুষের অভিযোগ আসছে। এই ব্যাপারে কোনো কিছু আপনি দেখবেন, লক্ষ্য নজর রাখবেন? অবশ্যই আমার কাছে অভিযোগ আসলে আমি তার সঙ্গে সঙ্গে সলিউশন করার চেষ্টা করব, কারণ আমি তো প্রশাসনিক চেয়ারে বসে নেই। প্রশাসনিক চেয়ারে সেখানে অভিযোগ নির্দিষ্টভাবে আমি সবাইকে বলবো, যদি এরকম কিছু কেউ দুর্নীতি করে থাকে, আপনারা সঙ্গে সঙ্গে তার অভিযোগ করুন। নির্দিষ্ট ব্লক যারা আছে বা নির্দিষ্ট পঞ্চায়েতে যারা প্রশাসনিক চেয়ারে আছে, আমি দলের ব্লক সভাপতি, আমার পক্ষে তো প্রশাসনিক জায়গাটা মেনটেন করা সম্ভব নয়, তো আমি বলবো নির্দিষ্ট সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার জন্য। আর এই বিধায়ককে, এই পুরুলজালি বিধায়ককে বলবো যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। আপনাকে আবারও হাত জোড়ে অনুরোধ করছি, আপনি আমারও বিধায়ক, আপনি মানুষের কাজ করুন, আর এরকম ঘাট বিক্রি করে অরাজকতার সৃষ্টি করবেন না। আর দয়া করে কালকে যাবেন না, তাহলে পাবলিক ঠ্যাঙাবে আপনাকে। আপনার পরিচয়? আমি রমেন প্রামাণিক, খানাকুল 2 ব্লকের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট।